আমি একটা জায়গায় গেছি, ওই বাংলাতে বহু বছর আগে। তা দেখছি ওই বাড়িতে বাবা মা আছে, একটি ছোট ছেলে আছে, তাদেরই ছেলে, ছোট ছেলে, বেশি বড় না, এই ধরুন 4-5 বছর বয়স। তো সে দেখছি রাস্তা থেকে যত ভাঙা অ্যালুমিনিয়ামের থালা, বাটি, গ্লাস যা পাচ্ছে সব নিয়ে আসছে, এসে বাড়ির মধ্যে রেখে দিচ্ছে। এখন আমি একজন অতিথি অভ্যাগত মানুষ, সেখানে গেছি, আর সেখানে ওই ভাঙা থালাবাটি গ্লাস নিয়ে আসছে, বাইরে থেকে তুলে নিয়ে আসছে বাচ্চা ছেলেটা, ধনী পরিবার নিয়ে আসছে, লেগে যাচ্ছে, লজ্জায় পড়ে যাচ্ছে, কিছু বলতে পারছে না আমার সামনে, লজ্জায় কেন নিয়ে আসছিস। ছেলেটা পাত্তাই দিল না মাকে। এই বাড়ির ছেলে মেয়েগুলো এরকমই হয়, বাবা মাকে পাত্তা দেয় না। আপনারাও সাবধান, যেমন নিজেদের শ্বশুর শাশুড়িকে করবেন, ঠিক এই ব্যাপারটাই আবার ফেরত পাবেন আপনাদের ছেলেদের কাছ থেকে। হিস্ট্রি রিপিটস ইটসেলফ, একটা কথা আছে। যা আপনি করবেন সেটা আবার পুনরাবৃত্তি হয়ে আপনার কাছে ফেরত আসবে। এই আমাদের ভারতবর্ষের শিক্ষা। ভারতবর্ষ বলতে আমি বাংলাদেশকেও বোঝাচ্ছি এর মধ্যে, কারণ এটা তো ওর মধ্যে ছিল। ওই সব কুড়ি বাড়ি নিয়ে আসছে, আর আমার সামনে ওই সব নোংরা জিনিস নিয়ে আসছে, মা বিরক্ত হচ্ছে। অতিথি তো আফটার অল। আমার সঙ্গে আর একজন অতিথি ওই বাড়িতে আর একটা ঘরে থাকবেন, তিনি হচ্ছেন ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুলস, জেলার স্কুল পরিদর্শক, বড় পদ একটা। তিনি ওখানে বক্তৃতা করতে গেছেন, আমিও গেছি। আমাদের দুজনের ওই বাড়িতে থাকার ব্যবস্থা হয়েছে। ওর সামনে ওই সবগুলো হচ্ছে, ওই ভাঙা থালা বাটি নিয়ে যাচ্ছে। তো মা তো খুব বিরক্ত হচ্ছে, এইসব কিনে আসছে নোংরা। বারবার ধমকাধমকি করার পরে ছেলেটা বলছে, এগুলো রেখে দিচ্ছি। নির্ভীকভাবে বলছে, নির্ভীকভাবে রেখে দিচ্ছি কেন? তোমাদের জন্য। ছেলেটা, বাচ্চা ছেলে মেয়ে তো ভয় পায় না, কাউকে বলে দিল তোমাদের জন্য। কেন? আমাদের বাড়িতে তো আমার দাদু ঠাকুমা আছেন, তাদের তোমরা তো ভালো ভালো থালায় বাটিতে খেতে দাও না। নিজেরা থালা বাটিতে ভালো হয়ে যাও, আপনারাও করেন, নিজেরা যে থালা বাটি ভালো এগুলো তো খান। ওই বুড়ো বাপ মাকে তো দেন না, দাও না তোমরা। সুতরাং তোমরা যখন বুড়ো হবে, আমি তখন এগুলো তোমাদের, এইগুলোর ওপরে তোমাকে দেবো। এই বাটিতে খেতে দেবো, এই গ্লাসে খেতে দেবো জল, এই থালায় খেতে দেবো, তখন খাচ্ছ। এখন থেকে আমি জমিয়ে রাখছি তোমাদের বুড়ো বয়সে তোমাদের খাওয়াবো বলে। কারণ তোমরা যেমন করছো, আমার ঠাকুরদা ঠাকুরমাকে তোমরা এইভাবে ট্রিট করছো, সুতরাং তোমাদেরকে ঠিক এই জিনিসটাই আমি ফেরত দেবো যখন তোমরা এরকম বয়সে আসবে। যেমন শিক্ষা কেমন দিল, মায়েরও শিক্ষা হয়ে গেল, আর লজ্জায় মুখ তুলতে পারে। আসলে কিছু মনে করবেন না, ছেলেরা এইসব ব্যাপারে বেশি মাথা ঘামায় না। কারা মাথা ঘামায় সেটা আপনারাই বুঝে নিন, আমার নিজের মুখে আর নাইবা শুনলেন। কারা মাথা ঘামায়? সব ক্ষেত্রে কিন্তু মেয়েরা, সব ক্ষেত্রে বলবো না, ব্যতিক্রম থাকতেই পারে, অধিকাংশ ক্ষেত্রেই কিন্তু এই যে নতুন বউ হয়ে এলো মেয়েটি, এই কিন্তু আস্তে আস্তে কর্তৃত্বটা নিয়ে নেয় এবং একদম ওই বুড়ো শ্বশুর শাশুড়িকে অপাঙ্ক্তেয় করে দেয়। এবং মনে রাখবেন, যা আপনারা করবেন এটা দুগুণ ফেরত আসবে আপনাদের কাছে। আপনাদের ছেলে যখন বড় হবে ঠিক এই জিনিসটা করবে। এখন এই কথাগুলো শুনতে হয়তো খারাপ লাগবে, কিন্তু এটাই হিস্ট্রি রিপিটস ইটসেলফ, এটা ইতিহাসের পুনরাবৃত্তি আপনাদের ক্ষেত্রে ঘটবে। সেজন্য সাবধান। সেটা গান আছে, শেষের সেদিন ভয়ঙ্কর, তো বিখ্যাত প্রাচীন গান আছে, বাঙালির গানের মধ্যে এই গানটা আছে, শেষের সেদিন ভয়ঙ্কর। শেষে কিন্তু এই ভয়ঙ্কর দিনের মুখোমুখি আপনাদের হতে হবে। সুতরাং যদি একটা মোটামুটি শ্বশুর শাশুড়িকে নিয়ে থাকার মতো পরিবেশ রাখতে পারেন, তা আপনাদেরই কল্যাণ হবে। আপনাদের ছেলেমেয়েরা শিখবে, তারাও এটা শিখে নেবে যে আপনারা যত্ন করেছেন আপনাদের শ্বশুর শাশুড়িকে, তখন তারাও তাদের মা বাবাকে এরকম করে যত্ন করে রাখবে। মেয়েরাও যখন শ্বশুরবাড়ি যাবে তখন তারাও এটা শিখবে। সুতরাং এটা শিক্ষণীয় একটা ব্যাপার। শ্রীরামকৃষ্ণ এই শিক্ষা দেওয়ার জন্যেই এবার অবতার হয়ে পৃথিবীতে এসেছে।
তিনি যুগাবতার, যুগের যেটি প্রয়োজন, যুগের যেটি সমস্যা, সেটি সমাধান দেবার জন্যই তিনি পৃথিবীতে এসেছেন। প্রত্যেক যুগেই যুগাবতার থাকেন, যেমন তার আগে শ্রী চৈতন্য ছিলেন, তার আগে আরেকজন ছিলেন, তার আগে আরেকজন ছিলেন, আগে রামচন্দ্র ছিলেন, তারপরে কৃষ্ণ ছিলেন, তারপর বহু পরে শ্রী চৈতন্য এসেছেন, তারপরে ইদানিং রামকৃষ্ণ এসেছেন। সুতরাং সাবধান, যেমন ঢিলটি মারলে পাটকেলটি খেতে হয়, এটা একটা প্রবাদ বাক্য আছে। যেমন কর্ম তেমনি ফল, এটা যদি মনে রাখেন তাহলে শ্বশুর শাশুড়িকে যন্ত্রণা দেবেন না, তাহলে সমাজটা, বাড়িটা সুন্দর হবে, সংসারটা সুন্দর হবে, এটা মনে রাখবেন। এবং এই শিক্ষা দেওয়ার জন্যেই সমাজকে এই যুগে শ্রীরামকৃষ্ণ এসেছেন, শ্রী শ্রী মা এসেছেন, তারা শিখিয়েছেন কেমন করে থাকতে হয়। আমাদের মা কত যন্ত্রণার মধ্যে থাকতেন, ভাইগুলো সব একাত্রী রত্ন, ঝগড়াঝাঁটি, মারামারি, চুরি, এইসব একটা টাকার জন্য নিজেদের মধ্যে মারামারি করছে। মা বলছেন, বাবা এই তপস্যা করে ভাইগুলিকে আমি পেয়েছিলাম, বলছে মায়ের ভাই রত্ন, একেবারে রত্ন। তো যাই